সো হ্যাবিটন এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি নিউ সিলেবাসের রুটিনটা একটুখানি অ্যানালাইসিস করব। তার কারণ তোমাদের যেহেতু ক্লাস 12-এর লাস্ট বোর্ড এক্সাম দিয়েছো, তারপরে কলেজে কেমন পরীক্ষা হয়, করা থেকে যেতে হয়, কোন পরীক্ষাটা কত মার্কসের হবে অ্যাকচুয়ালি, অ্যান্ড কত সময় ধরে কোন পরীক্ষাটা হবে, মানে 50 মার্কসের পরীক্ষাটা কত সময় দেবে তোমাদের, অ্যান্ড যে সময়টা দেবে সেই সময়টা পরীক্ষার জন্য কতটুকু থাকবে, তোমাদের নাম রোল লেখার জন্য কতটুকু থাকবে বা না থাকবে, অ্যান্ড কতক্ষণ আগে অ্যাকচুয়ালি তোমাদের গেলে ভালো হয়, এবং সবার একটা বেসিক প্রিন্সিপাল যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে অনেকেরই সুবিধা হয়ে যাবে। অ্যান্ড পরীক্ষার হলে কেমন গার্ড দেয়, যেটা এক্সটার্নাল হয়, মানে বাইরের কলেজে পরীক্ষা দিতে গেলে ওরা কেমন গার্ড দেবে, অ্যান্ড তোমাদের নিজেদের কলেজে কেমন গার্ড দেবে, এর আগের বারে কেমন গার্ড দিয়েছিল যেটা আমি শুনেছি, দেন সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? সো আর একটা জিনিস, তোমরা অনেকে অ্যাকচুয়ালি নোটসের জন্য একটুখানি প্রবলেম করছিলে, আই মিন নোটসের অনেকের কাছে নেই, ইভেন কেউ জানে না যে কেমন বুক কিনবে না কিনবে। সো তোমরা আমার কাছে বাংলা প্লাস ইংলিশ ভার্সানে এতগুলো পেপারসের নোটস পেয়ে যাবে, অ্যান্ড যে প্রাইসগুলো এখানটায় মেনশনস করেছি, মানে এই সমস্ত পেপারসের বাংলা, ইংলিশ, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, সোশ্যোলজি, ফিলোসফি, এই প্রত্যেক কটা পেপারসের ডিএসসি 1 মানে যাদের অনার্স আছে, মাইনর 1 এবং এমডিসি 1 যাদের পিওর জেনারেল, এই পেপারসগুলোর হচ্ছে কি যে এই মানে ডিএসসি 1, মাইনর 1, এমডিসি 1 199, এবং এই সমস্ত পেপারসের সেই পেপারস হচ্ছে কি যে 189, এবং বাদ বাকি তোমরা আইডিসি ফিজিক্যাল এডুকেশন, আইডিসি ইকোনমিক্স, সংস্কৃত, জার্নালিজম, লাইব্রেরি সায়েন্স, জিওগ্রাফি, কম্পিউটার সায়েন্স, ফুড, ফিল্ম, ও ওমেন স্টাডিজ এবং এনভিএস এর আইডিসি নোটস পেয়ে যাবে। এবং এই যে ব্লু কালারের যেগুলো রয়েছে এগুলো হচ্ছে কি 257, ইকোনমিক্সটা হচ্ছে কি 221, এবং বাদ বাকি এই সমস্ত পেপারসের আইডিসি মানে বাংলা, ইংলিশ, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, সোশ্যাল, ফিলোসফি, আইডিসি হচ্ছে কি যে তোমার 189 পড়বে। এবার ইএনভিএস এর কথা আসি। এনভিএস আমি কালকে লাস্ট মিনিট সাজেশন পোস্ট করে দিয়েছি। এনভিএস তুমি যদি সেপারেটলি নাও, মানে শুধু এনভিএস নাও, তাহলে 221 টাকা পড়বে, এবং যদি কনস্টিটিউশনস ভ্যালু সেপারেটলি নাও তাহলে 199 টাকা পড়বে। যদি এনভিএস এবং কনস্টিটিউশন ভ্যালু একসাথে নাও তাহলে 399 পড়বে, এবং এইচসি কম্পালসারি ইংলিশ যদি শুধু নাও তাহলে 19 পড়বে। যদি তিনটে এনভিএস, কনস্টিটিউশন ভ্যালু এবং এইচসি একসাথে নাও তাহলে হচ্ছে কিছু 499 পড়বে। যার নেবে এই দুটো নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ করে নিও, এবং এই প্রাইসগুলো কিন্তু শুধুমাত্র 28 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি অবধি, এরপরে কিন্তু যেমন প্রাইস ছিল তেমনই থাকবে। সো চলো এবার কোশ্চেন্সের এটা দিয়ে নিই তোমাদের। আর একটা জিনিস তোমাদের বলে দিই, যারা ফার্স্ট সেমিস্টারে আর্টস নিয়ে পড়ছো বা সায়েন্স নিয়ে পড়ছো, তোমাদের অনার্সের যে বা হচ্ছে তোমাদের যে মাইনর পেপারসগুলো রয়েছে তাদের যে এক্সাম ডেট, এবং যারা হচ্ছে কি যে তোমার মানে অন্য অন্য স্ট্রিমে রয়েছো, মানে যারা কমার্স নিয়েছো, ওদের কিন্তু এক্সাম ডেট কিন্তু আলাদা। সো যারা কমার্স রয়েছে তাদের কিন্তু আলাদা সেপারেট একটা এক্সাম রুটিন দিয়েছে, তোমরা একটুখানি দেখে নিও। সো তোমাদের অ্যাকচুয়ালি যে পরীক্ষাগুলো 50 মার্কসের হবে, মানে লাইক এই যে এইসি 50 মার্কসের হবে, তারপর হচ্ছে কি তোমাদের সিভ্যাক 50 মার্কসের হবে। সিভ্যাক্সের মধ্যে হচ্ছে কি যে তোমার কী কী পড়ছে দেখো, সিভ্যাক 50 মার্কসের হবে, ঠিক আছে? দেন তারপর হচ্ছে কি তোমার সিভ্যাকও ইএনভিএস এবং হচ্ছে কনস্টিটিউশনস ভ্যালু, এগুলো হচ্ছে কি যে 50 মার্কসের হবে, ঠিক আছে? তো এই পরীক্ষাগুলো তোমাদের কত সময় দেবে সেটা একটুখানি তোমাদের বলে দিই। তো এইগুলো হচ্ছে কি যে তোমাদের এখানটা দেখো টাইম মেনশন করে দিয়েছে যে 50 মার্কসের পরীক্ষাগুলো 2 ঘন্টা সময় দেবে। এবার তোমাদের এক মার্কসের জন্য অ্যাকচুয়ালি 2 মিনিট থাকে। সো 50 মিনিট হচ্ছে কি যে 100 মিনিট, এমন টাইপের নর্মালি হচ্ছে কিছু থাকে, বাট তোমাদের 2 ঘন্টার সময় দিয়েছে, মানে 1 ঘন্টা 20 মিনিট। এই যে 20 মিনিট যেটা মানে সেটা হচ্ছে কিছু ওই তোমাদের ফর্ম ফিল আপ বা হচ্ছে কি তোমাদের এক্সাম রোল টোল লেখার জন্য বা কিছু দেয়, ঠিক আছে? আমি তোমাদের কেমন গার্ড দেবে সেটা পরে বলছি। এবার তোমরা কি করবে দেখো, অ্যাকচুয়ালি যারা যারা পরীক্ষা দেবে তোমাদের কিছু বেসিক জিনিস মানে করতে হবে। যারা প্রথমে যাবে, মানে তোমরা 9টার দিকে তো এক্সাম, মর্নিং শিফটের কথা বলছি, বা এটা হচ্ছে কি যে মর্নিং শিফট, এবার হচ্ছে কি ডে শিফট, এটা ইভিনিং শিফট। সেম হচ্ছে কি তোমার সিভ্যাক পরীক্ষাগুলো মর্নিং শিফট, ডে শিফট, ইভিনিং শিফটে হবে, এবং তিনজনেরই কিন্তু কোশ্চেন্স আলাদা হবে। মানে 9টার দিকে কোশ্চেন্স আলাদা হবে, 1টার দিকে কোশ্চেন্স আলাদা হবে, এবং 6টার দিকে কোশ্চেন্স কিন্তু আলাদা হবে। এবার সেম প্রত্যেক কটা কিন্তু কোশ্চেন্স আলাদা হবে। এবার তোমরা কি করবে দেখো, একদম শুরু থেকে তোমাদের বলে দিই।
প্রথমে তোমরা হচ্ছে কি যারা প্রথমে কলেজ যাবে তোমাদের 9টার দিকে পরীক্ষা, তোমরা হচ্ছে কি যে 8টা সাড়ে 8টার দিকে কলেজে গিয়ে পৌঁছাবে, চেষ্টা করবে 8টা সাড়ে 8টার দিকে পৌঁছাতে। এবং যারা প্রথমে একদম কলেজে চলে যাবে, যাদের বাড়ির কাছে বা কিছু, তাদেরকে বলে রাখবে যে অ্যাকচুয়ালি তোমাদের বোর্ডে যে রোল নাম্বার বা তোমাদের ক্লাস 12 যেরকম হচ্ছে কি যে বোর্ডে বা গেটের সামনে একটা স্ট্যাচ করে দিত না অ্যাকচুয়ালি তোমাদের কোন রুমে পড়েছে না পড়েছে, তো যারা প্রথমে কলেজ যাবে সবাই বন্ধুদেরকে বলে রাখবে তাদের বাড়ির কাছে যে তোরা হচ্ছে কি যে মানে ছবি তুলে গ্রুপের মধ্যে পাঠা। সো এমন অ্যাকচুয়ালি সবাইকে বলে রাখবে, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে সবার, মানে যাদের বাড়ির কাছে বা কেউ যদি আগে পৌঁছাও তারা করে রাখবে, ঠিক আছে। এবং সাড়ে 8টার দিকে পৌঁছানোর চেষ্টা করবে, প্রথম দিন 8:30 দিকে পৌঁছালে ঠিক হবে। তারপরে তুমি হচ্ছে কি যে 15 মিনিট আগে, মানে মোটামুটি 15 মিনিট বা 20 মিনিট থাকতে এক্সাম হলে এন্ট্রি করলে তোমার কোনো সমস্যা নেই। নেক্সট সেম হচ্ছে কি যে 1টার দিকে পরীক্ষা তোমার, তো মোটামুটি তুমি 12:30টার দিকে যাওয়ার চেষ্টা করবে, প্রথম দিনের কথা বলছি আমি। নেক্সট 6টার দিকে যখন পরীক্ষা, তো 5:30 দিকে যাবে। এবার কি করবে দেখো, এইসি পরীক্ষা হয়ে গেছে, যদি ভালো মার্কস পেতে যাও তাহলে কি করবে, এই যে এইসি মর্নিং শিফট, ডে শিফট এবং ইভিনিং শিফটের কিছু কিছু প্রশ্ন, মানে এইসির কথা বলছি আমি, ইএনভিএস এর মোটা যে কটা তোমাদের এই কলেজে পরীক্ষা হয় বা 3-4টে পরীক্ষা হবে সেই কথা বলছি আমি। সো তোমরা কি করবে অ্যাকচুয়ালি হচ্ছে কি যে কোনো একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, যার যেটা পছন্দ। সো মর্নিং শিফটের যে পরীক্ষাটা হবে তোমাদের, সেই কোশ্চেন্সের সলিউশনসগুলো কিন্তু দেখে যাবে। তার কারণ কিছু কিছু মর্নিং শিফটের প্রশ্ন কিন্তু ডে শিফটেও পড়ে, এবং কিছু কিছু ডে শিফটের প্রশ্ন কিন্তু ইভিনিং শিফটেও পড়ে, কিছু কিছু, মানে সবগুলো বলছি না, 2-3টে। তো 2-3টে যদি পড়ে এবং যেগুলো তোমাদের চলে এসছে, এবং কিছু কিছু প্রশ্ন ধরো এদের হুবাহু দিয়েছে, তোমাদের একটুখানি ঘুরে দেবে সেম প্রশ্ন। সো তোমরা যে কোনো একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, এবং সেটার যখন সলিউশনস দেবে একটুখানি দেখে নেবে, ঠিক আছে। ওই জন্য আধা ঘন্টা আগে তোমাদের যেতে বলছি। মর্নিং শিফটের পরীক্ষা যারা দেবে তাদের কাছে একটুখানি টাফ, তার কারণ তারা একদম প্রথমেই কোশ্চেন্স ফেস করছো ক্লাস 12 বোর্ডের পরে, তো একটুখানি টাফ। তো তোমাদের মর্নিং শিফটের প্রশ্ন দেখা গেলে প্রচণ্ড কঠিন হয় অ্যাকচুয়ালি। এর আগেরবারে যে পরীক্ষাটা হয়েছে 2024-এ, সেবারে কিন্তু কোশ্চেন্স খুব একটা ইজি হয়নি, নতুন সিলেবাস ছিল, খুব একটা ইজি হয়নি, মডারেট হয়েছিল বলতে গেলে। এবং মর্নিং শিফটের প্রত্যেকবারই মর্নিং শিফটের প্রশ্ন হচ্ছে কি সেই ফার্স্ট সেমিস্টার হোক বা সেকেন্ড সেমিস্টারে, মর্নিং শিফটের প্রশ্ন অনেকটাই টাফ করে, ডে শিফটের খুব একটা টাফ করে না। ইভিনিং শিফটের এবং মর্নিং শিফটের প্রশ্ন হচ্ছে কি একদম পুরো বিচ্ছিরি টাইপের করে, টু বি অনেস্ট। একটুখানি ভালো করে প্রিপেয়ার হয়ে থাকো। ডে শিফটের প্রশ্ন ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে এইসি যেটা আমি দেখেছি, ডে শিফটের প্রশ্ন ইজি করে বলতে গেলে, বাট মর্নিং শিফট এবং ইভিনিং শিফটের কোশ্চেন, ইউজুয়ালি মর্নিং শিফট যেহেতু আগে হবে, এটার কোশ্চেন্স একটু ইজি করা উচিত, বাট এদের প্রশ্ন কিন্তু টাফ করে, টু বি অনেস্ট বলে দিলাম। যাদের 1টার দিকে পরীক্ষা, তোমরা যে কোনো একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, 9টার দিকে যে পরীক্ষাটা হবে সেটা সলিউশনস কিন্তু ইউটিউবে পোস্ট করে দেওয়া হবে, বেশিক্ষণ লাগবে না, একটুখানি দেখে নিতে পারো অ্যান্সার্স কিগুলো যে কেমন। এবং যাদের 6টার দিকে পরীক্ষা, তোমরা 1টার দিকে কোশ্চেন্স এবং এদের কোশ্চেন্স কিন্তু দেখে রাখবে, বুঝে গেছে। নেক্সট সিব্যাকের প্রশ্নেরও সেম, তোমরা হচ্ছে কি যে এনবিএসের পরীক্ষাটা সলিউশন এমসিগুলো সলিউশনস করে দেওয়া হবে, বা 2 মার্কসের কিছু কিছু প্রশ্ন তোমাদের 5, মানে যাদের 9টার দিকের পরীক্ষার যে 2 মার্কসগুলো এসছে, সেগুলো কিন্তু আবার ডে শিফটের 5 মার্কসের জন্য ট্যাগ করে দেয়। মানে তোমাদের যেহেতু 5 মার্কস ডিরেক্টলি 5 মার্কস দেয় না, 1+2+2 দিয়ে দেয়। তো মর্নিং শিফটের যেগুলো হচ্ছে কি 2 মার্কসের এসছে, সেগুলো কিন্তু ডে শিফটের 5 মার্কসের সঙ্গে কোনো একটা 2 মার্কসের আসতে পারে, সেটা কিন্তু এর আগের বারেও করেছিল, ঘুরিয়ে ফিরে দিলেও কিন্তু দেয়। তো তোমরা কিন্তু প্রত্যেক কটা কোশ্চেন্স পেপার একটুখানি আগে থেকে একটুখানি দেখে রাখবে, জাস্ট মানে তোমার গিয়ে একদম পুরো মুখস্থ করতে হবে না, ধাঁধার মুখস্থ করো না, একটুখানি দেখে রাখবে, ঠিক আছে। প্রত্যেক কটা মর্নিং শিফটের পোস্টে কিন্তু সলিউশনস করে দেওয়া হবে ইউটিউবে, তোমরা কিন্তু যে কোনো একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো, বোঝা গেছে। এবার ব্যাপারটা ক্লিয়ার। এবার তোমাদের আমি মানে এই যে এটা হচ্ছে কি যে অনার্সদের এক্সাম ডেট, এটা সেক পেপারসের এক্সাম ডেট। এবার হচ্ছে কি যে এটা মাইনরদের, এটা মাইনরদের মিনস হচ্ছে কি যে পিওর জেনারেল নাই, যারা শুধুমাত্র জেনারেল নিয়ে পড়ছো তাদের কিন্তু এই রুটিনটা নয়, এরা মাইনরদের, মানে যারা অনার্স নিয়েছো এবং সাথে অন্য পেপারসগুলো, তাদের এক্সাম ডেট এটা। এবং পিওর জেনারেল যারা একদম মানে শুধু মানে কোনো অনার্স পেপারস নয়, তার অনার্স নেই, শুধু পিওর জেনারেল, তাদের কিন্তু এটা এক্সাম, ঠিক আছে, এক্সাম ডেট। এবং তোমাদের এক্সাম কিন্তু এই পেপার এই ডেটগুলোতে এক্সাম হবে কিন্তু। এবং যারা কমার্স নিয়েছো তোমাদের কিন্তু এক্সাম ডেট কিন্তু আলাদা। কমার্স নিয়েছো মানে তোমাদের এইসি এবং সিব্যাক সবারই সেম ডেট, ঠিক আছে, ডেট টাইম সবারই সেম। কিন্তু অনার্সদের দেখো মানে তোমার কমার্সদের 3 মার্চ হচ্ছে কি পরীক্ষা, বাট আর্টসদের কিন্তু কয় পরীক্ষা হচ্ছে দেখো, আর্টস বা সায়েন্সদের ওদের পরীক্ষা হচ্ছে অনার্স পেপারস হচ্ছে কি তোমার কয় তারিখে, অনার্স পেপার হচ্ছে কি যে তোমাদের মানে 25 তারিখে, ওদের 3 মার্চে নিয়ে যাচ্ছে কমার্সদের, বুঝা গেছে, হচ্ছে ডিফারেন্স। এবার বলে রাখি যে অ্যাকচুয়ালি গার্ড কেমন পড়ে তোমাদের কলেজে। দেখো, আই ডোন্ট নো কোনো কলেজ অথরিটি অ্যাকচুয়ালি তোমাদের এই ভিডিওটা দেখছে কিনা। টু বি অনেস্ট, তোমাদের যে পরীক্ষাগুলো মানে এইসি পরীক্ষা এবং হচ্ছে কি যে ইএনভিএস
এনভিএস এবং হচ্ছে কি যে আরটা কি কনস্টিটিউশন ভ্যালু, এই তিনটে পরীক্ষা তো কলেজে হবে। তো কোনো কলেজ চাইবে না যে নর্মালি তাদের স্টুডেন্টরা কম মার্কস পাক, ঠিক আছে। তো ইউজুয়ালি কলেজের পরীক্ষাতে খুব একটা গার্ড দেয় না, যদি সেই কলেজটা আর কি বেকার টাইপের না হয়। কিছু কিছু কলেজ নর্মাল নিজেদের স্টুডেন্টদের সঙ্গেই ভালো ট্রিট করে না, টু বি অনেস্ট। এবং কিছু কিছু কলেজ ইভেন, আমি তোমাকে একটা সত্যি কথা বলছি, একদম ভালো রিয়েল ঘটনা, সেটা হচ্ছে কি যে আমি তোমাদের যে টাইমে এক্সাম শেষ হয়ে যায় তার আধা ঘন্টা আগে কোশ্চেন্স পেয়ে যাই, জানো তো, টু বি অনেস্ট। কেন কিছু কিছু কলেজ খুব একটা অতটা গার্ড দেয় না। এবং আরেকটা জিনিস তোমরা যেটা করবে, মানে যেটা আমি তোমাদের বলছি, তোমাদের কলেজে অনেক টিচার দেখবে হচ্ছে কিছু খুব হেল্পফুল এবং তোমাদেরকে বলেও দেয়। বাট অনেকে ধরো জিজ্ঞাসাই করলো না, তাহলে কি করে বলবে? তোমাদের রেসপন্সিবিলিটি জিজ্ঞাসা করা, এবার বললো স্যারের উপর ডিপেন্ড করছে, বাট জিজ্ঞাসা করবে। অ্যান্ড যদি কোনো কোশ্চেন্স তোমাদের মনে হয় যে অ্যাকচুয়ালি পারছো না বা কিছু, বন্ধুদেরকে জিজ্ঞাসা করবে। যদি স্যার দু একবার মানে করবে এটা, যদি স্যার বারণ করে তাহলে স্টপ করবে, ঠিক আছে, দেখবে দু একবার করবে, যদি বারণ করে স্টপ করে যাবে। অ্যান্ড ইউজুয়ালি কলেজের যেহেতু পরীক্ষা হচ্ছে, কলেজের পরীক্ষাতে অতটা গার্ড দেয় না, টু বি অনেস্ট। তোমরা বন্ধুদের কাছ থেকে একটু এমসিকিউ গুলো, মানে এইসি, এবং এইসি তো ফুল ফুল মানে হবে, এটাতে 50 আউট অফ 50 অনেকে পায়। এর আগের বারে প্রায় মানে 45% স্টুডেন্ট অ্যাকচুয়ালি 50 আউট অফ 50 পেয়েছে, বিকজ কলেজে পরীক্ষা হচ্ছে এবং তোমার বন্ধুদের কাছে জিজ্ঞাসা করতে পারবে। এবং এমন বন্ধুর কাছে জিজ্ঞাসা করছে সেটা তো জানে, ধরো এমন বন্ধুর কাছে জিজ্ঞাসা করছে যারা জানে না, ফালতু হয়ে যাবে তোমাদের, ঠিক আছে। একটুখানি বলবে এবং সবাই বন্ধুদেরকে একটু খাইয়ে ফিয়ে রাখবে, খাবার দাবার খাওয়াবে পরীক্ষার আগে, ঠিক আছে, রোল ফোল খাইয়ে রাখবে যাতে বলে পরীক্ষার এখানটায়। So তোমরা মোটামুটি কলেজের পরীক্ষাতে প্রায় মানে 80% কলেজ খুব একটা গার্ড দেয় না, আই মিন মানে তেমন করে না। অ্যান্ড মানে সবাই অ্যাকচুয়ালি ভাবে যে তার নিজেদের কলেজে পরীক্ষা হচ্ছে এবং হচ্ছে। অ্যান্ড আইডিসি পরীক্ষার ক্ষেত্রে তোমরা দেখেছো যে কেমন পরীক্ষা হয় না হয়, সো বুঝে ফেলেছো যে কেমন পরীক্ষা হবে না হবে, ইউজুয়ালি করে না। অ্যান্ড অনেক স্যার ম্যাডাম আছে তারা খুবই হেল্পফুল এবং বলেও দেয় কিছু কিছু জিনিস। অ্যান্ড আমি ইভেন এমনও দেখেছি যে কিছু কিছু স্যারের মানে 50টায় বলে দিয়েছে কিছু কিছু কলেজ, বাট সব কলেজ কিন্তু একই নয়। তোমরা নিজেদের কলেজ নিজেরা ভালোভাবে জানবে, আমি জাস্ট লাস্ট ইয়ার সিনারিওটা বলছি, ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার নিউ সিলেবাসের উপর, বোঝা গেছে। ইএনবিএস এর এমসিকিউ একটাও ছেড়ে আসবে না, সমস্ত কিছু লিখে আসবে। ইভেন ইএনবিএস এর নর্মালি পরীক্ষার মাঝখানে আমার কাছে নর্মালি ফোনও আছে, দাদা এটার অ্যান্সার্সগুলো একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও বা কিছু, আমি ইউজুয়ালি দিই, সেটা নয় কিস করে দেবে অ্যাকচুয়ালি কোনো অথরিটি দেখলে। কনস্টিটিউশন ভ্যালুডও সেম। তো মোদ্দা কথা, কলেজের যে পরীক্ষাগুলো হবে খুব একটা গার্ড দেয় না, দু একটা কলেজ একটু কোনো ব্যাকগ্রাউন্ড মারে, মানে একটুখানি মানে হেল্পফুল নয়, বাট ম্যাক্সিমাম কলেজ কিন্তু অতটা গার্ড দেয় না। বাট তোমরা প্রিপারেশন মানে প্রিপেয়ার নিয়ে যাও, তার কারণ তোমাদের কলেজে পরীক্ষা হলেও কিন্তু বাইরে থেকে কিছু অথরিটি আসবে যারা চেক করবে। তো ওই কারণের জন্য অনেক কলেজ অ্যাকচুয়ালি করে, মানে তোমাদের পরীক্ষার খাতাও ক্যান্সেল হয়ে যেতে পারে, মানে কিছু কিছু লোকজন আসে অ্যাকচুয়ালি বোর্ড থেকে পাঠায়, বুঝতে পারছো, মানে ক্লাস 12-এ হতো যেমন তেমনই। এবার হচ্ছে কি যে মানে এক্সটার্নাল যে পরীক্ষাগুলো হবে, অন্য কলেজে যে পরীক্ষাগুলো হবে, তাও কিছু কলেজ আমি নাম বলছি না, বাট সেখানটায় গার্ড খুব একটা দেয় না, টু বি অনেস্ট। ইভেন আমি তোমাকে বলছি যে পরীক্ষার আগে আমার কাছে প্রশ্নও আসে যে এটার অ্যান্সার দিয়ে দাও, ঠিক আছে, কিছু কিছু কলেজের কথা বলছি, বাট সব কলেজ সিনারিও সেম নয়। কিছু কিছু কলেজ আছে খুবই গার্ড, মানে বলতে গেলে মানে বাইরের কলেজ হোক, মানে তোমাদের তো এক্সটার্নাল পরীক্ষাগুলো বাইরের কলেজে হবে, বাইরের কলেজে হলেও ওরা অত্যন্ত হেল্পফুল, জাস্ট একটুখানি বলে নেবে যে আমাদের স্টুডেন্ট তোমাদের কলেজে গিয়েছে, ওরা অতটা হেল্প করে না, বাট আমরা করছি, এমন টাইপের বলে নেবে স্যার ম্যাডামগুলো। বাট কিছু কিছু কলেজ ইভেন খুবই ভালো, মানে তোমাদের বলেও দেবে ইভেন অ্যান্সার। আমার মানে লাস্ট ইয়ার এক্সপিরিয়েন্সে বলছি, কিছু কিছু কলেজে 5 মার্কস বা 15 মার্কস অ্যান্সার যেটা বলেও দিয়েছে, খুব স্যারগুলো খুবই হেল্পফুল হয়। বাট এটা কলেজ টু কলেজ ভ্যারি করে একটুখানি, জাস্ট নর্মালি তাও তোমরা একটুখানি চেষ্টা করবে, যদি মানে যারা প্রিপারেশন তাদের কোনো সমস্যা নেই, যাদের একটুখানি প্রিপারেশন খারাপ তারা নর্মালি হচ্ছে একটু চেষ্টা করে নেবে। এবার তোমাদের বলে যে কলেজ অ্যাকচুয়ালি কী কী নিয়ে যেতে হয় অ্যাকচুয়ালি, মানে তোমাদের পরীক্ষাতে অ্যাডমিট কার্ড মোটামুটি নিয়ে যেও, ঠিক আছে। অ্যান্ড বাথপ্রুফের জন্য কোনো একটা মানে লাস্ট ইয়ারের অ্যাডমিট কার্ড নিয়ে যেও, ক্লাস 10 বা 12-এর বাথপ্রুফ হিসেবে, অতটা লাগে না, তোমরা প্রথম দিন গেলে বুঝে ফেলবে। বাট তোমাদের যে অ্যাডমিট কার্ড দেবে দেন সেই অ্যাডমিট কার্ড নিয়ে গেলেই হয়, ঠিক আছে, কলেজ আইডি নিয়ে যেও আর অ্যাডমিট কার্ড নিয়ে যেও, অ্যান্ড ভুলো না যে করবে, ঠিক আছে। অ্যান্ড কোর্স টেন্সের একটুখানি আগে যাবে। অ্যান্ড যাই হোক, বেস্ট অফ লাক। আর যদি কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। সো থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক।